অষ্টমী গিয়ে চুরি করে এক ঢোক পানি খেলো, রোজা হবে? হবে না। এটা কি হলো? ইচ্ছাকৃতভাবে খাইলো। ইচ্ছাকৃতভাবে খাইলে কোনো সিয়াম হবে না। এরপরে যদি কেউ এইভাবেই কোনো কাজ দরকার নেই, মুখের ভেতরে এমনভাবে খলানো শুরু করেছে, গড়গড়ানো শুরু করেছে, বমি এসে পড়ছে, সেই ক্ষেত্রে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। অতিরিক্ত কিছু করা যাবে না। এরপরে মহিলাদের মাসিক পিরিয়ড হলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। এরপরে একজন ইসলাম থেকে খারিজ হয়ে গেলে, বেঈমান হয়ে গেলে তার আর সিয়াম থাকবে না। কেউ যদি সিয়াম অবস্থায় বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, সেই ক্ষেত্রে সিয়াম ভেঙে যাবে। এরপরে স্মোকিং করলে, বিড়ি, সিগারেট, তামাক, জোর মানে গুল, এগুলো খাইলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তো এই মূলত 7-8টি কারণ স্পষ্ট সিয়াম ভঙ্গ হওয়ার। আমি আপনাদেরকে এ পর্যায়ে আমি শুধুমাত্র ওই যে বিষয়টা বলছিলাম যে সিয়াম বিনা কারণে যারা ভঙ্গ করে, ছেড়ে দেয়, তাদের শাস্তি, পরপর 2টি হাদিস বলে আমি শেষ করে দেব। শুরুতেই আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে সিয়াম পালনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? পরে বললাম যেই কাজগুলো করলে সিয়াম কি হয় না, বাতিল হয় না। এবং শুরুতেই বলেছিলাম যাদেরকে সিয়াম পালনে আল্লাহ ছাড় দিয়েছেন। শেষে বললাম যে যেই কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হয়। এবার আসুন, সিয়াম যারা পালন করে না তাদের শাস্তি কি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাদের উপরে জুলুম করেন না। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের নাফসের উপরে জুলুম করা হারাম করেছেন। তিনি চাইলেই কিন্তু জুলুম করতে পারতেন। তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতাশীল কারা কেউ আছে বলেন তো? দুনিয়াতে অনেকে জালেম হয়, অনেকে স্বৈরাচারী আচরণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ নিজেই কি করেন না? জুলুম করেন না। তিনি এত সুযোগ দেওয়ার পরেও, এত স্যাক্রিফাইস করার পরেও যারা সিয়াম রাখবেন না, তাদের বিষয়ে বিশ্বনবী কি বলেছেন এখন আমরা এটা শুনবো। শুরুতেই বিশ্বনবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি মান আফতারা সাইমান মিন কিবালিহি, যে ব্যক্তি যে নিজের পক্ষ থেকে ইচ্ছা করে একটা সিয়াম ভঙ্গ করলো, যদি কেউ ইচ্ছা করে নিজের পক্ষে একটা সিয়াম ভঙ্গ করে, উনি বলেছেন, ওনার মন্তব্য হলো এই লোকটা যদি আজীবন সিয়াম রাখে তাও একটা ফরজ সিয়ামের হক আদায় করতে পারবে না। কে বলেছেন এটা? আপনার মতো আমার মতো সাধারণ ব্যক্তি? তিনি সরাসরি বিশ্বনবীর একদম সাহাবী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের মন্তব্য এটা। এবার আসুন, পরপর যে 2টি হাদিস বলছিলাম, এখন আমি যে হাদিসটি বলবো এটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা বিশ্বনবী বললেন যে আমি বাইনামা আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে ইজা আতিন, একজন আগন্তুক, 2জন আগন্তুক আমার কাছে আসলেন। আসার পরে আমার 2 বাহু ধরলেন। বিশ্বনবী বললেন আমি ঘুমিয়েছিলাম, আমার 2 বাহু ধরলেন। বাহু